হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা চাইনিজ নুডলস রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট। এখন এই চিকেন ব্রেস্টটাকে আমি লম্বালম্বি করে চিকন করে কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি। আমার কাটা প্রায় শেষ হয়ে আসছে। আমি আরেকটা কেটে নিব এরকম করে। এখন একটা ক্যারট নিয়ে নিলাম, সেটাকেও আমি চিকেনের মতো করে লম্বা করে কেটে নিচ্ছি। আমার ক্যারট কাটা শেষ। এখন আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম, সেটাকেও লম্বা করে কেটে নিব। এই তো এইভাবে করে নিচ্ছি। আমার ক্যাপসিকাম কাটা শেষ। এখন একটা আমি পেঁয়াজ কেটে নেব। এই তো পেঁয়াজ কেটে নিচ্ছি। এই একটাকে আমি 4 পিস করে নেব এবং মাঝখান থেকে খুলে নেব। এই তো খুলে নিচ্ছি, কিন্তু আমি পুরোটাই দিব না, আমি অর্ধেকটা দিব। এই তো এখন দেখতে পাচ্ছেন একটু আদা নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণটা বুঝতে পেরেছেন আশা করি। আদাটাকেও আমি এখন একটু চপ করে নেব। আর নিয়েছি 2-3 টুকরো রসুন, সেটাকেও আমি চপ করে নেব। এখন আমি রসুনটাকে চপ করে নিচ্ছি। তো এখানে আমি একটা কাঁচামরিচও চপ করে নিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি একটা ট্রেতে সব সাজিয়ে নিয়েছি আমার সবজিগুলো, আর আদা, রসুন, কাঁচামরিচ। আমি আদা, রসুন, কাঁচামরিচটাকে একটু একসাথে করে নিলাম। এখানে যে মাংসটাকে আমি লম্বা করে কেটেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আদা, রসুন, কাঁচামরিচ যে কুচি করেছিলাম একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো অল পারপাস সিজনিং। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সেসেমি অয়েল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। একটু মেখে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আমি ভালো মতো একটু মেখে আমি 20 মিনিটের মতো রেখে দিব। তো আমার মাখানো শেষ, আমি রেখে দিচ্ছি। এই বাটিতে আমি নিয়েছি 1 কাপ চিকেন স্টক। চাইলে আপনারা এটা ঘরেও বানিয়ে নিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে আরও ভালো মতো মিশিয়ে নিব।
এই তো আমার মেশানো প্রায় শেষ, আমি একটা সাইডে রেখে দেব। চুলোতে একটা হাঁড়িতে আমি পানি দিয়েছি ফোটাবার জন্য, পানি ফুটে উঠেছে। আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি নর্মাল নুডলস নিয়েছি, আপনারা চাইলে চাইনিজ নুডলস নিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব এবং ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। তো ঢেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো আমার নুডলস প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে অল্প কিছু অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি অর্ধেক চিকেন দিয়ে দিচ্ছি ভাজার জন্য, অল্প অল্প করে ভেজে নিব। এই তো আর দিব না। এখন এই পিঠে আমি 2 মিনিট করে ভাজবো আর উল্টে দিয়ে আমি 2 মিনিট ভাজবো। সব মিলে 4 মিনিট হবে। বেশি ভাজবো না, তাহলে চিকেনটা হার্ড হয়ে যাবে। হ্যাঁ, তা আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু পাল্টে নিচ্ছি। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পিঠটাও 2 মিনিট ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলোর হিটটা একটু বাড়ানোই থাকবে। চাইনিজ রান্নায় কিন্তু একটু বাড়ানো হিটই করা হয়। তো এইভাবে আমি করে নিচ্ছি। চিকেনগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিব এবং বাকি চিকেনগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার একটু অলিভ অয়েল দিয়ে দিলাম এবং বাকি যে আদা, রসুন এবং কাঁচামরিচ চপ করা ছিল সেটাও দিয়ে দিলাম। আর আপনাদেরকে বলছি, আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো লবণ দেইনি, কারণ ওটার মধ্যে যে সস দিয়েছি না, সসে প্রচুর লবণ থাকে, আপনারা এটা একটু খেয়াল করবেন। তো আমি একটু ভেজে নিচ্ছি আর কিছুটা লবণ এখন দিব, কারণ এখানে আমি সবজিগুলা দিয়ে দিব, এই জন্য আমি লবণটা দিয়েছি। এখন আমি সব সবজিগুলা ঢেলে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম অ্যান্ড ক্যারট। তো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এটা আমি বেশিক্ষণ করব না, 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটার মধ্যে যাতে একটা ক্রাঞ্চি ভাব থাকে, বেশি যাতে সিদ্ধ হয়ে না যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভাল লাগবে না, তাই আমি 2 মিনিটের বেশি করব না। এখন আমি এটার মধ্যে সস ঢেলে দিব। যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢেলে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব এবং তার উপরে আমি নুডলস দিয়ে দেব। এই তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। তার উপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, যাতে ইভেনলি সব কিছুর সাথে মিশে যায়। তো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছে। আমি আর বেশিক্ষণ করব না, যাতে সবজিগুলো ক্রাঞ্চি থাকে এবং সব কিছু সুন্দরভাবে মিশে যায়। আমার রান্না একদমই শেষ। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো পরিবেশন করে নিলাম। দর্শক দেখেন কত সুন্দর লাগছে। এটা খেতে খুবই টেস্টি ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি ও গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।